শীতকাল মানেই বাজারে টাটকা কচি কড়াইশুঁটি, আর সেটা দিয়ে একটা দুর্দান্ত স্বাদের আলু মটরের রেসিপি, যেটা সার্ভ করতে পারেন যে কোনো রকমের পুরি, পরোটা বা কচুরির সাথে। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। দারুণ একটা আলু মটরের রেসিপি। হ্যাঁ, নতুন কি, আলু মটর সবাই তো বানাতে পারে, কিন্তু কিছু মশলার তারতম্যে এই সাধারণ আলু মটরও হয়ে উঠতে পারে অসাধারণ। ব্রেকফাস্টে যে কোনো ধরনের জিনিস, পুরি, লুচি, পরোটা, কচুরি সবের সাথে মানানসই আজকের এই রেসিপিটি। কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হলে ফোড়নে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ গোটা জিরে। তার সাথে দেওয়া হচ্ছে 3টে ছোট এলাচ, দিচ্ছি 1 টুকরো দারচিনি আর 2টো লবঙ্গ। ফোড়নটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি আলু। 400 গ্রাম আলুকে মাঝারি সাইজে ডুমো করে কেটে নেওয়া রয়েছে। আর আলুগুলোকে দিয়ে এবার আমি মিনিট খানেক সময় নিয়ে হাই ফ্লেমে ভেজে নেব। আলুর কালারটা জাস্ট হালকা একটু চেঞ্জ হওয়া পর্যন্ত মিনিট খানেক থেকে মিনিট দেড়েক সময় নিয়ে আলুগুলোকে ভেজে নেওয়া হয়েছে। আলুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মশলা, সেটা হচ্ছে 1/2 ইঞ্চি আদা আর একটা কাঁচা লঙ্কা, যেটাকে আমরা ক্রাশ করে নিয়েছিলাম। আদা কাঁচা লঙ্কাটাকে দিয়ে আবারও আলুর সাথে মিশিয়ে আরও মিনিট খানেক সময় নিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এরপর এতে আমরা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটাকে দিয়ে আবারও একবার মিক্স করে নেব। নুনটা দিয়ে ভালো মতো নেড়েচেড়ে 30 থেকে 40 সেকেন্ড মিক্স করে নিলাম। রেসিপিটা নিয়ে এগিয়ে যাব তার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রেশাস, যেখানে জীবনের নানা দিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না যেন। ফিরে আসি রেসিপিতে। এবার আমরা দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন জিরে গুঁড়ো আর সব শেষে 1/4 টিস্পুন ধনে গুঁড়ো। মশলাগুলোকে দিয়ে আবারও মিনিট খানেক সময় নিয়ে কষিয়ে নেব, যাতে কোনো মশলার কোনো কাঁচা গন্ধ না আসে। মিনিট খানেক সময় নিয়ে মশলাটাকে আমার এখানে কষানো হয়ে গেছে। আর এবার আমরা এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কড়াইশুঁটি। মোটামুটি 1/4 কাপের কাছাকাছি কড়াইশুঁটি এখানে অ্যাড করে দেওয়া হলো। কড়াইশুঁটিটাকে দিয়ে আবারও একবার নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে দেওয়া হলো জল। 2 কাপ পরিমাণ জল এখানে আমরা ব্যবহার করলাম। জলটাকে দিয়ে আবারও একবার মিক্স করে নিচ্ছি। এরপর এতে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ চিনি। অপশনাল, তবে দিলে স্বাদটা ব্যালেন্স হয়। এবার এটাকে 7 থেকে 8 মিনিট সময় নিয়ে হাই ফ্লেমে আমরা কুক করব, যাতে আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায়। মিনিট 8 আমার এখানে হয়ে গেছে। আলুগুলো আমি একবার চেক করে নিচ্ছি। আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার খুন্তির সাহায্যে বেশ কিছু আলু এরকমভাবে আমি ভেঙে দেবো। এতে ঝোলের কনসিস্টেন্সিটা বাড়বে এবং তাতে কিন্তু স্বাদটাও খুব ভালো হয়। কয়েকটা আলু গোটা থাকবে আর ম্যাক্সিমামটাই ভেঙে দিচ্ছি। এরপর নামাবার আগে 1 টিস্পুন ঘি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। তৈরি হয়ে গেল রুটি, লুচি, পরোটা, কচুরি যে কোনো কিছুর সাথে সার্ভ করার জন্য এই দুর্দান্ত স্বাদের আলু মটর। বাড়িতে অতি অবশ্যই ট্রাই করুন, কমেন্টে জানান কেমন লাগলো। আর ভালো লাগলে একটা লাইক এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস, গল্পে শেখালে কাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ তাহলে পর্যন্তই, নমস্কার।